আচ্ছা ওসব বাদ দাও, শোনো লিভাই পরশুদিনই আসছে। আসতে দাও ওকে। মায়ের জন্য এটা আমাকে করতেই হবে। মাই ফিউচার উইথ জিমিন। তোকে এটা মানতেই হবে যে জিমিনই তোর ফিউচার। নিজেকে আর একা রাখতে পারলাম না। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। জাংকুক স্যার আর আরএম স্যারের মাথা ব্যথা করছে, তাই আপনাকে ফাইলগুলো দিতে বললেন আমাকে। ওকে, ইউ ক্যান গো নাও। জি স্যার। আরএম পাগলামো করিস না প্লিজ। জাংকুক তুই চুপই থাক। আমার গার্লফ্রেন্ডের সাথে ওই লালচি বোগামের বিয়ে হচ্ছে, আর আমার বিয়ে ওই সুন্দরীর সাথে ফিক্স হয়েছে। তোর গার্লফ্রেন্ডের বিয়েও তুই তোর ভাইয়ের সাথেই ফিক্স করে দিয়েছিস। এতগুলো মেস হয়ে গেছে আর আমি এখানে চিল মারবো? আমি না হয় আমার গার্লফ্রেন্ডের সাথে আমার ভাইয়ের বিয়ে দিচ্ছি, তুই কেন তোর গার্লফ্রেন্ডকে ছেড়ে ওই সুন্দরীকে বিয়ে করতে চাইলি? ভুল তো ওটাই করে ফেলেছি। দেখ জাংকুক, আমি জিনকে হারাতে পারবো না। কিছু একটা করে জিন আর বোগামের বিয়ে আটকাতে হবে। আমার আর সুন্দরীর বিয়েটাও আটকাতে হবে, আবার ভি আর সুগার বিয়েটাও আটকাতে হবে। আমি এতগুলো বিয়ে একসাথে কিভাবে ভাঙবো? দেখ আরে, তুই তোর বিয়ে ভাঙবি ভাঙ, জিনের বিয়ে ভাঙবি ভাঙ, কিন্তু ভি আর সুগার বিয়ে ভাঙতে পারবি না। শোন মিস্টার জালিম বয়ফ্রেন্ড, আমি তোর বিয়ে ভাঙছি না, আমি আমার বোন ভি এর বিয়ে ভাঙছি। তোর কি? আমাকে জিনকে আর ভি কে ওই সুন্দরী সুগা আর বোগামের হাত থেকে বাঁচতে হবে। আমাকে বোগাম ভাই আর আরএম ভাইয়ের হাত থেকে বাঁচতে হবে, আর আমার জিমিনকে জেহব ভাইয়ের হাত থেকে বাঁচাতে হবে। কি করব আমি? আমার বিয়েই তো ফিক্স হয়ে আছে আরএম ভাই আর বোগাম ভাইয়ের সাথে। এতগুলো বিয়ে কিভাবে ভাঙবো? আমার মোচিটার ক্লাস যে কখন শেষ হবে? তো তোমাদের এই বিষয়টা খুব ভালো করে বুঝতে হবে, আদারওয়াইজ তোমরা মার্ক তুলতে পারবে না। Is it clear to you all guys? Then let's back to the lesson. We should know that how to divide the two things. Made into by 1x squared love. বউ হয়ে আমি তোমাদের বাড়িতেই আসছি সুগা। ভি আপুকে বিয়ে করে খুব সুখে শান্তিতে সংসার করবে, তাই না? ওই বাড়িতে আমিও বউ হয়ে ঢুকবো। তুমি ভালো থাকতে পারলে আমিও ভালো থাকতে পারবো। 16 is equal to 4 into 6 এবার আমার থেকে তোর কষ্টটা বেশি জিন। কুকি ভাই আমার উপর রাগ করে থাকলেও আমাদের বিয়েটা তো হচ্ছে, আর এদিকে তোর বিয়ে বুগাম ভাইয়ের সাথে, আর আরএম ভাই তো সুন্দরীর সাথে বিয়ে। ভি, আমি তোকে অভিশাপ দিচ্ছি, দেখিস তোরও বিয়ে সুন্দরীর সাথে হবে। মনে রাখিস কথাটা। ছাড় তো, আগে বুগাম ভাই আর আরএম ভাইয়ের সাথে বিয়েটা হোক না সুন্দরীর, তারপরে আমার সাথে। দেখ ভি, মজা নিস না। আমার আর আরএম ভাইয়ের বিয়ে ভাঙার প্ল্যান কর। দেখো, সম্পর্কে আমি তোমার বড় মিস্টার দেবর, আমাকে সম্মান দিয়ে কথা বলো। আর শরম লাগে না বড় ভাইয়ের বউর সাথে এভাবে কথা বলতে? জিমিন, বাই দ্য ওয়ে আমার আরো ক্লাস আছে। আমাদের বাড়ির ছেলে মেয়ে সবার বিয়ে, আমরা তো জমিয়ে শপিং করব। আমি তো অনেক এক্সাইটেড, সবার বিয়ে একসাথে। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে জেহবও বিয়ে করছে। রোজ ভাবি একদম ঠিক বলেছো তুমি। আর লিভাই তো নিয়ে আসছে জাংকুকের বউকে। আমাদের বাড়িতে নতুন বৌমাদের পা পড়লেও আমার জিনটা চলে যাচ্ছে, তাই না ভাবি? হ্যাঁ ঠিক বলেছিস লিসা। একটা জিনিস আমি জিনের লক্ষ্য করেছি ভাবি, ও না এখন একটু বেশি বেশি ভুলে যায়। আমরাও তো একটু একটু ভুলি, ওটা কোনো সমস্যা। ছাড় তো, আমরা এখন বিয়ের মজা তুলবো।
জিন, চুপ করে আছো কেন? কিছু বলো। বুদ্ধি দাও। কি হলো, দাও না একটা বুদ্ধি। আমি কোথা থেকে বুদ্ধি দেব জিন? কেন, তোমার ওই আন্ডার মতো মাথাটা থেকে? তোমার তো ওখানে অনেক বুদ্ধি থাকে তাই না? সেখান থেকে তো বুদ্ধিটা বের করেছিলে যে কিভাবে নানীকে সন্তুষ্ট রাখা যায়, শান্তিতে রাখা যায়। আহারে, আমার আরেমটা কত ভালো, কাউকে কষ্ট দিতে চায় না, ওই বুড়িটাকেও না। এত ভালো কেন তুমি? আরে এদিকে দেখো, আমি কত খারাপ। এত ভালো একটা বুড়ি আর আমি ওকে দেখতেই পারি না। কি হলো, বুদ্ধি বের করো। কিভাবে ওই সুন্দরীর হাত থেকে বাঁচবে বুদ্ধি বের করো। আর সাথে সাথে আমি কিভাবে বোগামের হাত থেকে বাঁচবো তারও বুদ্ধি তুমি। আমি ভাবতে পারবো না, কারণ আমরা তো সব খারাপ লোক, তুমি তো একাই ভালো। কিন্তু জিন, আমি একা একা কিভাবে সবকিছু সামলাবো? তুমি তো পারবে আমার পেয়ার লাল, কারণ আমরা তো সব বোকা, তোমার মাথাতেই তো সব পুষ্টি আছে। তুমি না পারলে আমরা খারাপ লোকেরা কি পারি বলো? কি হলো, চুপ করে আছো কেন? আইডিয়া মাথায় আসছে না? দুটো বাড়ি দেই তাহলে তোমার মাথায়। হ্যালো কাই, কোথায় তুই রে? তোকে আমার খুব দেখতে ইচ্ছে করছে। কোথায় তুই রে? চলে আয় না। আমি? হ্যাঁ রে বাবা, তুই ছাড়া কে হবে? জিনটা এত অদ্ভুত ব্যবহার করছে কেন? আর আমি ওর কথা শুনবো কেন? আমি তোকে পছন্দ করি না, পিকনিক কোথাকার। এই চলে আয় না। এত কি ভাবছিস তুই বল তো? এখন আসলে আমি তোমার কাছে যেতে পারবো না তো, আমার কাজ আছে একটু, তাই জন্য যেতে পারছি না, সরি। আই দাঁড়া দাঁড়া, ফোন কাটবি না, দাঁড়া। ভি, ওই বলদ কাইটাকে নিয়ে এক্ষুনি পাশের পার্কে চলে আয়। কি হয়েছে ভি, ডাকলে যে? আমার সাথে তুমি কি একটা জায়গায় যাবে কাই? তোমার সাথে তো আমি নরকেও যেতে রাজি। কি হলো কাই, যাবে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়, কেন না। থ্যাংক ইউ। চলো তাহলে তাড়াতাড়ি যাই। ভি কাইকে নিয়ে কোথায় গেল? প্লিজ প্লিজ জিন, আমাকে মাফ করে দাও। আমি আর কখনোই এরকম কথা বলবো না। না আরে না, তুমি আমার কাছে মাফ চেয়েও না আমার পেয়ার লাল। জিন, আমরা চলে এসেছি। ভি, তুমি আমাকে জিনের কাছে কেন নিয়ে এলে? জানি না তো, ওই আমাকে বলেছিল তোমাকে নিয়ে এখানে আসতে। তুই তাহলে এসে গেছিস কাই? আয় তাহলে তোকে দেখাচ্ছি মজা। আসলে তো দাঁড়া কেন? দেখালাম এই জিন কি করতে পারে। এই রকম ভুল করার আগে 10 বার করে ভাববে। চল ভি। তুমি ঠিক আছো ভাই? আমি আসতে চাইনি বলে জিন আমাকে ভাবে মারলো। আমাকে মাফ করে দিও, আসলে আমার জন্যই তোমাকে মার খেতে হয়েছে। তুমি ওই মারটা না খেলে মারটা আমার উপরেই পড়তো। এখনো বলছি আরে, জিনকে বোগামের সাথেই যেতে দে। তুই কখন এলি রে জাঙ্কু? ওসব কথা বাদ দে, আজকের মারটা তুই খাসনি, এটা তোর ভাগ্য। এখনই অবস্থা, বিয়ের পর তো প্রতিদিনই খেতে হবে। আমি তাহলে এলাম জাঙ্কুক ভাই আর আরেম ভাই। ও, আরেম ভাইকে তোর জলবা দেখাতে চেয়েছিস? এই আইডিয়াটা আমাকেও কাজে লাগাতে হবে। জাঙ্কুক ভাই, পাশের মার্কেটে এসো, দেখো কি হচ্ছে। প্ল্যানটা মনে হয় ভালোই কাজে লাগবে। এই ছেলেগুলো
ইয়েস বিউটিফুল। কি বললি? তোরা জানিস আমি কে? জানবো না কেন, এই তো সামনে দেখতে পাচ্ছি একটা কিউট ফুল। ইউ রাস্কাল! বিউটিফুল মেয়ের চোরও বিউটিফুল লাগে। দাঁড়া, আরো বিউটিফুল লাগাচ্ছি তোকে। এত ঝাঁজ ভালো না বিউটিফুল লেডি। এইটা কি ছিল? এবার বুঝলি তো আমি কে? বুঝেছি, তোর অনেক ঝাঁজ। তো চল সবাইকে তুলে নিয়ে যাই। So you have that much dare? জাঙ্কুক ভাই। এই জাফর, তুই ওর হিরো নাকি? এবার দেখিস তোদের কি হয়। শোন, তোরা এই হিরোকে মেরে চলে আয়, আমি এই মেয়েটাকে নিয়ে গেলাম। তাই নাকি? তোদের বাবাকে দেখি তোরা এখন অসম্মান করতেও শিখে গেছিস। তুই কোন বাপরে? আমরা এই এলাকার গুন্ডা, জানিস? এসব গুন্ডাগিরি অনেক আগেই ফেলে এসেছি মাই কিডস। জাঙ্কুক ভাই কি সত্যি সত্যি মাফিয়া ছিল নাকি? দেখি তো তাই মনে হচ্ছে। তাহলে তোরা রেডি? দোস্ত, তাহলে আমি একে নিয়ে যাচ্ছি, তোরা এই হিরোকে দেখ। চলো আমার সাথে। জাঙ্কুক ভাই কি আমার উপর রাগ করলো? গাড়িতে উঠতে বলেছি, কানে যায়নি? নামো। জাঙ্কুক ভাই, আমরা এটা কোথায় এসেছি? নামো। এইটা আমরা কোথায় এলাম জাঙ্কুক ভাই? কেন, ভয় লাগছে নাকি তোমার? রাস্তার ওই গুন্ডাগুলোর সাথে যখন তুমি পাঙ্গা নিচ্ছিলে তখন তোমার ভয় লাগেনি? হাউ কেয়ারলেস ইউ আর ভি। আমি ওখানে না থাকলে তোমার কি হতো তোমার কোনো আইডিয়া আছে? It's me, because of me you are safe here. সারা জীবন আমি তোমার পাশে থাকবো না ভি, তোমাকে সেভ করার জন্য। Do you even understand what I said? তুমি এসব কি বলছো জাঙ্কুক ভাই? Shut up you stupid girl. আজকে শুধুমাত্র তুমি আমার কারণে এখানে সেফ আছো। তোমার বুদ্ধি শুদ্ধি কোন দিন হবে? হ্যাঁ জাঙ্কুক ভাই, তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না। চুপ, এক থাপ্পড় দেবে এখানেই উল্টে পড়ে থাকবে। You idiot girl! কোন সাহসে তুমি আমার মুখের উপর তর্ক করো? হ্যাঁ, আমার মুখের উপর তর্ক করার আগে 10 বার ভাববে। এই তো শুরু হয়ে গেল নেকা কান্না। এই তোমার কান্না থামাও, কান্না থামাও। আরে এই বুদ্ধি তোমাকে কে দিয়েছে বলো? জিন তোমাকে এই বুদ্ধি দিয়েছে তাই না? সত্যি করে বলো। না জাঙ্কুক ভাই, জিন আমাকে এই বুদ্ধি দেয়নি, এইটা আমার নিজেরই বুদ্ধি ছিল। বুদ্ধি নয়, এটাকে কুবুদ্ধি বলে। সরি জাঙ্কুক ভাই, জিন আরএম ভাইকে ভয় দেখিয়ে দেখিয়ে সব কাজ করায়। আমি ভেবেছিলাম আমিও তোমাকে ভয় দেখিয়ে জানবো যে তুমি আমার উপর কেন রাগ করেছো। খুব পাকা হয়ে গেছে তাই না? এরকম যদি তোমার আরেকদিন দেখি সেদিনই তোমার শেষ দিন হবে, বলে দিচ্ছি। আমাদের জিমিন আর জিহবকে খুব সুন্দর বানাবে তাই না? হ্যাঁ ভাবি, ঠিক বলেছো একদম। এবার আমাদের জিহবের বিয়েটা হচ্ছে বলো?
আমাদের আর কোনো চিন্তা রইল না। এখন কি সব গল্প বন্ধ করা যায়? না, আসলে সব শুনতে শুনতে অনেক ক্লান্ত হয়ে গেছি তো। গল্প বন্ধ করব কি রে? গল্প তো এবার শুরু। এই জিন, আমার খাবার ঘরে পাঠিয়ে দে। শয়তান বুড়ির গল্প যে শুরু হয়ে গেছে, এই গল্প শোনার ক্ষমতা আমার নেই। Yes, Dr. Musai here. ডক্টর, আমি কি আপনার কাছে একটা হেল্প করতে পারি? Sure. What is it? টেস্টের মাধ্যমে আমরা টিউমার ধরা পড়েছে, সেটা আপনি অপারেশন করবেন। বড় বাবা, তোর জন্য একটা নতুন সমস্যা আসছে। এত সহজে শেষ হবে না, আপনি অনেক ব্যাচ আছে এখানে। আমি এসব একদমই মানি না। আমি এটা নিজের কানে শুনেছি।